ভাই, এটা কি উড়ন্ত লাইফ কোম্পানির অফিস? জি, আপনি একদম সঠিক জায়গায় চলে আসছেন। এটা হচ্ছে উড়ন্ত লাইফ কোম্পানি। এমন চিপার মধ্যে অফিস, বিল্ডিং খুঁজে পাইছি, ফ্লোর খুঁজে পাইতেছিলাম না। কি কথা বলতে আছেন স্যার? আমি তো নিচ থেকে চোখ বন্ধ করে মক অফিসে চলে আসি। যাই হোক, এসব আগুরে কাগজপত্র আপনার সাথে বলে লাভ নেই। আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন? জি, বলেন। আচ্ছা, আপনাদের কোম্পানির নাম উড়ন্ত কেন? ওগো স্যার, এই লোকজনকে বিদেশে একদম উড়াইয়ে পাঠাই দেয় তো, তাই নাম রাখছে উড়ন্ত কোম্পানি। ও, আপনি কি অফিস সহকারী? এক কাপ চা বানায় আনেন। আরে আপনি? ভাই, উনি আমার পরিচিত, আপনি একটু এই চেয়ারটায় বসবেন। আমি লোটাস। আর হ্যাঁ, আপনার কোনো সমস্যা? না, আপনি লোটাস হলে আমার কি সমস্যা? কোনো সমস্যা নেই। যে স্যার, এই আপনাকে বলাইতেছে, যান ভেতরে যান। একটা জিনিস বুঝলাম না, আপনি আসছেন চাকরির ইন্টারভিউ দিতে, তো চাকরি পাওয়ার আগে অফিসের গাড়ি কেমনে পাইলেন আপনি? ভাই, ওনাকেও এক কাপ চা দেন। না ভাই, আমি খাবো না। উনি তো চা খাবে না বলছে, আপনি আগুনে কথাবার্তা কেন বলেন স্যার? চুপ করে বসে থাকেন। আচ্ছা, না খাইলেও দেন, যেমনে নজর দিতেছে, আমার তো পেট খারাপ হইব। আপা, আপনি যান। মে আই কাম ইন, স্যার? Oh, yes, please. Come. Sit down. জব করেছেন এর আগে কোথাও? এক্সপিরিয়েন্স আছে? না স্যার, তবে কাজ করার সুযোগ দিলে পারবো। ঠিক আছে। স্যালারি কেমন আশা করছেন? আপনি আমাকে যেমন যোগ্য মনে করছেন। এটাই হলো আসল কথা। মানে পারফরমেন্সের উপরেই আসলে সব জায়গায় স্যালারি ডিপেন্ড করে। স্টার্টিং এ একটু কম থাকে, কিন্তু নিজের যোগ্যতা দিয়ে, কাজ দিয়ে অফিসকে এক্সপ্রেস করতে হয়। সেটা করলেই আপনার স্যালারি এমনিতেই বাড়তে বাড়তে অনেক হয়ে যাবে। অনেক ভালো করবেন আপনি, আমার সেই আশা আছে। আজকে তাহলে আমি আসি। হ্যাঁ, দেখা হবে। কালকে থেকেই চলে আসবেন। এই যে, এক্সকিউজ মি, আপনার চাকরিটা কি হয়ে গেছে? হবে না কেন? আমার এডুকেশন কোয়ালিফিকেশন তো খারাপ না। আর বস বললো এতদিন নাকি আমার মতোই একজন মানুষকে খুঁজছি। ওরে বাপ রে, তার বাবের ঠেলায় তো সামনে দাঁড়াইতেই পারতাছি না। এই চাকরি আমি যেমনি হোক ম্যানেজ করি, তারপরে দেখ বাপ কারে বলে, কত প্রকার ও কি কি। স্যার, আপনি কি ভদ্র মাতারের লগে কথা বাতচিত করার জন্য আসছেন, না আপনি ইন্টারভিউ দেবেন? কোনটা? যান ভেতরে যান, স্যার বলাইতেছে। স্যার, আপনি আপনার শার্টটা যতই লুকিয়ে রাখার চেষ্টা করেন, আপনি কিন্তু লুকিয়ে রাখতে পারবেন না স্যার। আপনার শার্টটা কিন্তু সুন্দর, অস্থির। থ্যাংক ইউ। শার্টটাই কিন্তু আপনাকে মানাইছে স্যার, পুরো তামিল হিরোদের মতো লাগতেছে। ওদের হিরোদের দেখেন না স্যার, একটু বয়স্ক বয়স্ক মনে হয়, তো আপনাকে স্যার একদমই বয়স্ক লাগতেছে না, কালারটা স্যুট করছে। আপনি যেমন সুন্দর, আপনার অফিসটাও কিন্তু স্যার আপনার মতে রুচিশীল। থ্যাংক ইউ। আর বলতে হবে না। কাল সকাল থেকেই অফিস শুরু করে, সকাল 9টা থেকে 6টা পর্যন্ত। থ্যাংক ইউ স্যার। স্যার, বেয়াদবি না নিলে একটা কথা জিজ্ঞেস করতাম।
স্যালারিটা যদি একটু বলতেন। ওইটা নিয়ে আপনি ভাববেন না। ওই যে এর আগে আসলো লোটাস মেয়েটা, ওকে যা দিব আপনিও তাই পাবেন। মেয়েটা যে খুশি মনে ভাব ধরে গেল, স্যালারি ভালোই ধরছে মনে হয়। জি স্যার, তাহলে আসি স্যার। আসসালামু আলাইকুম। জি কি দেবো আপু? কি খাবার আছে? এই খাসি, মুরগি, গরু, ইলিশ, রুই, তেলাপিয়া, কাসকি মাছ, সবজি। আচ্ছা, সবজি দিয়ে একটা খাবার নিয়ে এসো। আচ্ছা বসেন, আনতাছি। জি এখানে বসেন। খাওয়ার কি আছে? এই খাসি, গরু, মুরগি, রুই, তেলাপিয়া, কই মাছ, সবজি। নাস্তাটা কি? সবজি। সবজি দিয়ে 1 প্লেট ভাত লয়ে এসো। চিকনে আনবা, ওই মহিলা যেন বুঝতে না পারে। খাইবে সবজি দিয়ে ভাবলেন খাইবে। গরুর মাংসটা যা হয়েছে, পুরা মোমের মতো নরম। আর কি টেস্ট! বিল কত হয়েছে? স্যার ওই আমার কাছে 55 টাকা আর ওনার কাছে 125 টাকা। 125 টাকা হয় কেমনে? গরুর গোস্ত হলো 100 টাকা আর ভাত হলো 25 টাকা, তাহলে মোট হয়েছে 125 টাকা। খাইলাম যে সবজি দিয়া। আপু আপনি শুনছেন না ভাই, গরু মাংস দেখাইছে? হ্যাঁ, আমি তো নিজ কানে শুনছি। গরুর মাংসটা কত মজা হয়েছে, উনি এইভাবেই তো বলছেন না? গরুর মাংস কত? 125। ভাই আছে তো 100 টাকা। খাইতে বহার আগে হুশ ছিল না? 125 টাকা দিতে হইবে, দেন। 25 টাকা ধার দেন না, অফিসে গিয়ে শোধ করে দিবনি। সরি, আমি না পারবো। ঠিক আছে, 100 টাকাই দেন। 25 টাকা পরে এসে দিয়ে দেন, না দিলে কিন্তু খবর দিয়ে দেন। আর বাবা একটু কম নিয়ে বুঝছেন, কই থেকে যায়? চাইলে দিতে হবো অর্ডার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো মিষ্টি কোথায় পাওয়া যায় বলেন তো? আচ্ছা এখন বলতে হবে না, আপনি আগে খোঁজ নিবেন, তারপরে জানাবেন যে মিষ্টি কোথায় পাওয়া যায়। আমি তো বড় একটা চাকরি পাইছি ভাই। তাই নাকি ভাই? বিশাল বড় অফিসার এখন আমি। বেতন ধরছে 70,000 টাকা। অফিসে ঢুকি কানে তুলা দিয়া। কেন কানে তোলা দেন? আরে অফিসের নিম্ন লেভেল থেকে উচ্চ লেভেলের কর্মচারীরা সারা দিন স্যার স্যার কইতে কইতে বিরক্ত করে ফেলায়। ভাই ভালো হয়েছে, এবার বেতনের টাকাটা পাইয়া আমার বকে টাকাটা দিয়ে দিন ভাই, অনেক দিন হয়ে গেছে ভাই। এটা আর বলতে হবে নাকি? বেতন পেয়ে সব শোধ করে দেব। এখন এক কাজ করেন, ওই 1 হালি ডিম, পাউরুটি আর সয়াবিন তেল দেন। এই যে ভাই আপনি ডিম, এই যে সোয়াবিন তেল, এই যে ভাই পাউডারটা। ঠিক আছে, আসি হ্যাঁ। ভাই আমার টাকা? বেতন পেয়ে একবারে দিয়ে দিবনি, আর আপনার 10,000 টাকা অ্যাডভান্স দিয়ে রাখবো নি। হ্যাঁ, ব্যবসায় খাটায় আস্তে ধীরে ফেরত দিন, তাড়াতাড়ি ফেরত দেওয়া লাগবে না। এখন তো টাকার অভাব নাই। হ্যাঁ, আর মিষ্টির খোঁজটা কিন্তু নিয়েন। হ্যাঁ ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছেন? ভালো। আমি না একদম ভালো নাই জানেন। কালকে রাতের থেকে এক ফোঁটা ঘুমাইতে পারিনি। কালকে থেকে ডান হাতটা কেমন চুলকাইতেছে। ডাক্তার দেখায় মলম নেন। আরে মলম তো আজকে অফিস থেকে দিবে, আজকে তো স্যালারি দিবে। ও আচ্ছা, এই জন্য চুলকাচ্ছে। আপনার হাত চুলকাইতেছে? আমার আবার আপনার মতো এইসব বদরোগ নাই। না থাকাই ভালো। শুনেন,
আজকে আপনাকে আমি লাঞ্চ করাবো, আমার স্যালারির দিব্যি, বিল আমার। 10,000 টাকা দিয়ে কিভাবে কি করবেন? 10,000 টাকা? 10,000 টাকার জন্য আমি ওয়েট করি? এতদিন ধরে আপনার পাশে বসে অফিস করি, আপনি আমাকে চিনলেন না। এই 10,000 টাকার জন্য আমার কিচ্ছু যায় আসে না। 10,000 টাকা? আরে আমাদের উত্তরায় 2টা বাড়ি আছে, দুইটা বাড়ি। ও যাক, ভালো। ওকে স্যার, আপনারা অফিসে আসছেন কি পিন্ডে? আমরা অফিসে আসছি কি জন্য মানে? আমার কথা কিছু হনের নাই মগো স্যার। হে তো গলা কাটা বিষয়ে মারকে বিদেশ পাঠায়, এ কারণে গতকাল রাতে পুলিশ তারে কট করছে। কালকে রাতে ধরে নিয়ে গেছে? তো এটা তো তুমি জানতা, তুমি অফিসে আসছো কেন? সে কি এই পেন্ডে গেলে ওই যখন অফিসের গেটে আসি, এই দারোয়ান বলছে তোমাকে স্যার রে পুলিশে ধরে লয়ে গেছে। হয়েছে কি, মোর কিছু জিনিসপত্র অফিসে আসিলে তাই আমি এটা লইতে আইছি। হ্যাঁ, এটি নিয়ে এখন আমি লঞ্চে করে বরিশাল চলে যাবো, মুগো দেশে চলে যাবো। একটা উপকার করবেন? কি? এই যে চাবি, টুপ করে অফিসে একটু তালাটা দিয়ে দিয়ে মুই গেলাম। হ্যাঁ? এই হায় হায়, আমার বাসা ভাড়া, আমার দোকানের বাকির কি হইব? কেন? আপনার বাবার না 2টা বাড়ি আছে? যত সব ফালতু সব। এই আমার নিয়ে যান, একা ফেলা যায় না। ভাবছি একটা BMW গাড়ি কিনবো, তারপর আপনাকে নিয়ে ঘুরে বেড়াবো। আপনি চাপা মারা বন্ধ করবেন? আমি এমনিতেই অনেক প্যারায় আছি। আরে চাপা না মারলে শরীরের মধ্যে একটা এনার্জি আসে না, ভাবটা আসে না। চাপা না মারলে নিজের কেমন নিঃস্ব মনে হয়। আচ্ছা আপনি বলেন, আমাদের দেখি কেউ ভাববে যে আমাদের পেটে খাবার নাই, পকেটে টাকা নাই, ওদিকে বাড়িওয়ালা 3 মাসের বাসা ভাড়া পায়? ভাববে? আপনি বলেন। ভেবেছিলাম আজকে স্যালারি পাবো, বাড়িতে মাকে টাকা পাঠাতে হবে, বাড়িওয়ালার ভাড়া না দিলে বাসা ছেড়ে দিতে হবে। আপনার বাসার ব্যবস্থা আমি করতেছি, ঠিক আছে? এখন আপনি শশা খান। এই মামা, 2টা শশা নিয়ে আসো। কি টাকাটা? ও টাকা না, হ্যাঁ এটা ধরো। বাকিটা দেওয়া লাগবে না। আচ্ছা, বাসার কি যেন ব্যবস্থা করবেন বললেন? ও, আমরা দুজনে একটা বাসা ভাড়া নিয়ে দুজনে একসাথে থাকবো, ডাল ভাত যা হয় দুজনে একসাথে খাবো। ছি ছি, আপনি কিভাবে ভাবলেন যে আমরা দুজনে একসাথে? ছি, এত ছিছি করার কি আছে? আমরা দুজন বিয়ে করে একসাথে থাকবো। হ্যাঁ, আপনার মতো বেকার চাপাবাজকে আমি বিয়ে করব? আপনার মতো বেকার, নিজে মনে হয় উচ্চপদস্থ কর্মচারী। এই নেন আপনার শসা, আপনার শসা আপনিই খান, আর আমি আপনাকে বিয়েও করতে পারবো না। আমার শশা আমি এখন ফেরত দিলে 10 টাকা দিবে নাকি? আসসালামু আলাইকুম। আমরা বিয়ে করার জন্য আসছিলাম। ভালো কথা, বসেন। হ্যাঁ, বসো বসো। এবারে নিয়ে আসি। জি জি জি, নিয়ে আসি। আমরা কিন্তু কাবিন দিব 10 টাকা। 10 টাকা? হ্যাঁ, এতে কাজীর খরচ কম আসবে। কাজের খরচ কত আসবে? যাই আসুক, আমার কাছে তো আছেই 50 টাকা। 50 টাকা নিয়ে বিয়ে করতে আসছো? এটা কি উনি মানবে? আরে ও মানলো না মানলো তাতে আমার কি? ও বিয়ে পড়ানো শেষ হোক, তারপরে না মানলে বলবো যে ঠিক আছে, আপনার বিয়ে আপনি ফিরে আনেন। আমার না ভয় করতেছে। আরে ভয়কে জয় করার জন্য ভাবের বিকল্প নাই, তুমি ফুল ভাবে থাকো। বাবু, আমি যে তোমার নামে দক্ষিণ খানের বাড়িটা লিখে দিলাম, তুমি তো আমাকে কিছু দিলা না। তোমাকে আমি আজকে সারপ্রাইজ দিব। তাই? কি সারপ্রাইজ? আজকে তোমার আর আমার কাবিননামা 10 টাকা দিব। 10 টাকা? আচ্ছা ঠিক আছে,
10 টাকা কাবিন? হ্যাঁ, আমাদের বিয়ে আমাদের কাবিন, আপনার কি প্রবলেম? না, আমার কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে লেখালেখি শুরু করেন। তোরা দুজন এখানে সাইন করেন, আর সাক্ষী দুজন এখানে সাইন করতে হবে। আচ্ছা, সাক্ষী আসতেছে, আমরা সাইন করে দেন। আল্লাহ আমিন। তাহলে আপনারা এখন আসেন, বাড়ি ঘর গোছগাছ করে আপনার ঘরে দাওয়াত দিমুনি। হ্যাঁ, এই যে কাজী সাহেব, এটা আপনার হাদিয়া। এটা আপনি আমারে দিলেন? হ্যাঁ, আপাতত রাখেন, পরে এসে দিয়ে যাবনি। বাকিতে তো আমি বিয়ে পড়াই না। ওহো, বাকিতে বিয়ে পড়ান না? না, তাহলে তো এখন কিছু করার নাই কাজী সাহেব। এক কাজ করেন, আপনার বিয়ে আপনি ফিরে আনেন। ঠিক আছে, টাকাটা পরে দিয়ে যে। প্লিজ প্লিজ প্লিজ, একটা কথা শোনো আমার। আমি তোমার কি কথা শুনবো? এমন জানলে তো আমি তোমার বিয়ে করতাম না। কি হয়েছে স্যার? আরে কিছু হয় না, যা ছাড় না। ভাই ডাক আমারে, ভাই। আপনি এত বড় একজন অফিসার মানুষ, আপনার ভাই ডাকমো বেদু বিয়ে জীবন। শোন না ভাই, এই বিল্ডিং এর মধ্যে কি কোনো রুম ফাঁকা আছে? একটা রুম হইলে হইব। ওই যে আজকে বিয়ে করছি তো, তোর ভাবিরে নিয়ে রাত্রে থাকি। কেন, আমার রুম আছে না, আমার রুমে থাকবেন। তবে একটু ঝামেলা আছে। কি ঝামেলা? তাহলে সে সারফুকা আছে, ঘুমাইতে পারবেন না। তোর কি মনে হয় আজকে রাইতে আমি ঘুমাবো? সারা রাত গল্প করবো? তো চলেন। হ্যাঁ চলো। না, আমি যাব না। তুমি কি আমার গাড়ির রুমে রাখতে চাও? ভাই, একটা বুদ্ধি আছে। ছাদের চাবিটা আমার কাছে, ছাদ খুলে দেই, মানে ফুল গাছের মাঝখানে আজকে রাত ফুল সজ্জা করেন, অনেক মজা হইব ভাই। গুড আইডিয়া। আজকে সারা রাত প্রকৃতিকে সাক্ষী রেখে গল্প করা হবে। চলেন চলেন ভাই, চলেন। আচ্ছা আচ্ছা। এই যে ভাই, আপনাকে বাসর ঘর। এটা বাসর ঘর? এটা কি কোন ভাবি, সবার বাসর ঘর হয় ফুল দি, আর আপনাকে বাসর ঘরে ফুলের গাছ দিয়া, অনেক মজা হইব না? মজা হইব, সেই ভাল লাগছে। তো ভাই কিছু লাগলে কোয়েন, হ্যাঁ আমি যাই তাইলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ ও ঠিক আছে, যা। ভাই আমি যাবো? আমি কি আগে দিমু? না আমি যাই, আমি যাইতে পারবো। হ্যাঁ, ছাদটা সুন্দর না বলো? যে আমাদের বাসর ঘর, মানে মানে বাসর ছাদ কিন্তু খুব ভালো লাগছে আমার কাছে। ব্যাপারটা রোমান্টিক, অনেক রোমান্টিক। আমার যখন একটা বাড়ি হবে না, তখন আমি এইরকম করে একটা ছাদ বানাবো। ভালো হবে না ব্যাপারটা? জানি না। ভালো হবে। আজকে আকাশে তারা থাকার কথা ছিল কিন্তু নাই, আকাশ ভরা তারা। তুই যাস না এখনো? আচ্ছা যাই। হ্যাঁ ভাই, তালা দিয়ে গেলাম কিন্তু। হ্যাঁ, সকালে আমো। ঠিক আছে, যা। একটা গান শোনো না বাবু, রোমান্টিক একটা গান। আমি পারি না। ও তাহলে নাচ, নাচ দেখাও। কিরে অরণ্য, তুই এত বড় কোম্পানিতে জব করিস, এত বড় চাকরি তোর, অনেক টাকা স্যালারি পাস, প্রায় 70,000 টাকার স্যালারি, আর এখন দেখি কিনা রাস্তা দাঁড়িয়ে শশা বিক্রি করতেছিস। তো কি হয়েছে? কাজই তো করতেছি, চুরি তো করতেছি না। শোন, কাজ কর আর যাই কর, একজন শশা বিক্রেতা কখনো আমার সাথে থাকতে পারে না। ভুলেও বাসায় আসার কথা চিন্তাও করবি না, কথাটা মনে থাকে যেন। থাক। ভাই শসা কত? 10 টাকা। ভাই একটা শসা দেন তো। ভাই, আমার কাছে কিন্তু 100 টাকা নোট। 100 না? কারণ আপনাকে আমি ভাঙ্গায় দিতেছি, ধরেন। আসেন আমার সাথে।
আর শসা কত করে? 10 টাকা। একটা দেন তো। এ কি তুমি? হ্যাঁ আমি। কাল থেকে আমার জন্য আলাদা একটা দোকানের ব্যবস্থা করবা। আমিও শসা বিক্রি করব। আর এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে কাজের কোনো বিকল্প নেই। ঠিকই বলেছো, কাজের আসলে কোনো বিকল্প নেই, সেটা যত ছোটই হোক না কেন। আর দুজনে মিলে চেষ্টা করে দেখাই যাক না, ভাগ্য পরিবর্তন করা যায় কিনা। আমি সবসময় তোমার সাথে আছি। এগুলো নিয়ে বাসায় ঢুকছিস কেন? এগুলো কি? এগুলো নিয়ে কই যাব আমি? এগুলো নিয়ে কই যাবি মানে? তুই তুই এগুলো নিয়ে বাসায় ঢুকছিস কেন? রাস্তার জিনিস রাস্তায় যে থাক। না বের হ। বন্ধু শোন শোন, বন্ধু শোনেন কি? না না আমি বলতে দেব। বল, কি? জানোস তো আমার চাকরি বাকরি নাই, কোথাও হ্যাঁ। চাকরি খুঁজেও পাইতেছি না। মানে কিছু একটা করে তো বন্ধু জীবন চালাইতে হবে। আমি তোর কিছুই শুনতে চাই না। পাওনাদাররা মাইরা ফেলবে বন্ধু আমার। আমি তোর কিছুই শুনতে চাই না, কথা বোঝস না? তোর এই জিনিসপত্র নিয়ে না তাহলে তুমি এখানে থাকো, আমি অন্য দোকানটা দেখি। আর কোনো সমস্যা হলে আমাকে কল দিও। তুমি টেনশন করো না, আমার কিচ্ছু হবে না। ঠিক আছে, টাকা রাখো, আমি আসি তাহলে। হ্যাঁ, কি রে, তুই কি এই বাসার কেয়ারটেকার নাকি রে? সব সময় কি আল্লাহ আমাকে একই রকম রাখবেন নাকি? মানে সেদিনের কথাগুলো মনে আছে নিশ্চয়ই? তোর ভাবি, আমি, শশা বিক্রি দিয়ে শুরু, তারপর এটা সেটা কত কিছু বিক্রি করে কিছু টাকা জমিয়ে ছোট ব্যবসাগুলো ছেড়ে বড় ব্যবসার শুরু। আর আজ মার্কেটে আল্লাহর রহমতে আমার দুটো শোরুম হয়েছে। আর এই যে বাড়িটা, কয়েকদিন আগে অসুস্থতার কারণে বাড়িওয়ালা এই বাড়িটা বিক্রি করে দেয়, আমিও সুযোগ পেয়ে কিনে নিলাম। এটা তোর বাড়ি? হ্যাঁ, এই বাড়িটাই আমার। সেদিন যদি লজ্জা পেয়ে ছোট কাজ দিয়ে শুরু না করতাম, তাহলে আজ এই তিল তিল করে এত কিছু গড়ে তোলা সম্ভব হতো না। যাই হোক, স্যালারি কত পাস এখন? এই তো 30,000 টাকা। এই বাসার এক একটা ফ্ল্যাটের ভাড়া 20,000 টাকা, দিতে পারবি? না রে, আমার আরো কম টাকার বাসা লাগবে। ছেলে মেয়েদের স্কুল খরচ বেড়ে গেছে, ফ্যামিলির সব প্রেশার এই মাথার উপর দিয়ে যাচ্ছে। জানিস, জীবনে কিছুই করতে পারি না, এই চাকরিটা করে খুব কষ্টে দিন কাটাচ্ছি। অরণ্য, তোকে একটা কথা বলতে চাচ্ছিল। সেদিন না বুঝে তোর সাথে খুব খারাপ আচরণ করে ফেলছিলাম রে।
পারলে আমাকে ক্ষমা করে দিস। আরে না না, ক্ষমার কি আছে? শুধু কোনো কাজকে ছোট করে দেখিস না, সম্মানের চোখে দেখিস। কোনো কাজই ছোট নয় রে। আর সবাই যদি চাকরি করার পেছনে দৌড়ায় তাহলে চাকরি দেবে কে? ভালো থাকিস, দেখা হবে আবার। আচ্ছা